তো বন্ধুরা চলে এলাম নতুন বছর নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ। তো বন্ধুরা কেমন আছেন? হ্যালো সাবস্ক্রাইবাররা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আপনারা। তো আজকে একটা নতুন ভিডিও নিচ্ছি। আমার কাছে একটা গ্যারেজ থেকে গাড়ি এসছে। গাড়িটা হচ্ছে এটার গাড়িতে কারেন্ট আসছিল না, আমি পুরো গাড়িটা ওপেন করে রেখেছি, দেখতে পাচ্ছেন আপনারা, পুরো ওপেন করে রেখেছি। যে কাস্টমার আমার কাছে নিয়ে এসছে সে আরেকটা মিস্ত্রির কাছ থেকে রিটার্ন এসছে তার কাছে। আনার পরে গাড়িটার প্রবলেমটা কি হয়েছে, গাড়িতে বললো যে নতুন ওয়ারিং লাগিয়েছিল, গাড়ি স্টার্ট করে চলছিল কিছুদিন, তারপরে আবার চলছিল না, বন্ধ হয়ে গেছে, ঠেলে নিয়ে এসছে। তো গাড়িতে পুরো কারেন্ট আসছে না, পুরো কারেন্ট আসছিল না, পুরো পুরো টোটালি বন্ধ ছিল গাড়িটা অবস্থা আপনারা দেখতে পারেন। দেখুন গাড়িতে কিরকম কাজ করেছে, চাবি অন করলে হরেন বাজছে, ইন্ডিকেটার শো করছে, ইন্ডিকেটার লাগানো নেই কিন্তু এখানে নিয়ে আসো, মিটারে নিয়ে আসো, দেখুন ইন্ডিকেটার শো করছে, দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার শো করছে, দুদিকে ইন্ডিকেটার শো করছে, হরেন বাজছে, কিন্তু চেক ইঞ্জিন লাইট এর মধ্যে আসছে না। এর মধ্যে যখন দেখুন চাবি অফ করছি, চাবি অফ করে অন যখন করছি চেক ইঞ্জিন লাইট কিন্তু শো করছে না। তো যে কোনো মিস্ত্রি ভাববে যে ইউসি বোর্ড খারাপ হয়ে গেছে, তার জন্য প্রবলেম হচ্ছে চেক ইঞ্জিন লাইট, কিন্তু হরেন আসছে, সবকিছু হচ্ছে, সব কমপ্লিট। নতুন ওয়ারিং চেঞ্জ করেছিল, আমি এই কাঁটা উঠে এনেছি, ডাইরেক্ট হয়ে গেছিল, যে এনেছে মিস্ত্রি সে আমাকে বলেছিল সেলফটা ডাইরেক্ট হয়ে যাচ্ছে, তো সমুদ্র তুমি দেখে নিবে। তো ওটা আমি চেঞ্জ করেছি, চেঞ্জ করার পরে আমি দেখতে পাচ্ছি ইউসি বোর্ডটা খুলেছিলাম, ইউসি বোর্ডটা খুলে আমি পুরো এখান থেকে যে কানেকশন যায় সেখানে মেন লাইন আসছে কি আসছে না সব প্রসেস চেক করেছি। এখানে ভোল্টেজ চেক করছিলাম, ভোল্টেজও আসছিল না। প্রবলেম দেখুন, এখানে যখন ভোল্টেজ চেক করছিলাম ভোল্টেজও আসছিল না। তারপরে আমি কানেকশন চেক করে সব কানেকশন পারফেক্ট করে ফিউজ কানেকশন চেক করে তারপরে যখন চাবি অন করি, আমরা একটা জিনিস দেখাই, দেখুন এইখানে দেখুন, এই জায়গায় দেখুন যে ওয়ারিং করেছে, দেখুন কি অবস্থা রেখেছে, এখানে বডিতে ঠিকই কিন্তু শর্ট হয়ে যাচ্ছিল পুরো গাড়ি যখন শর্ট হয়ে গেছিল, জন্য প্রবলেম হতে পারে। তারপরে সেকেন্ড প্রবলেম আপনাদের দেখাই, দেখো এখান দেখা দেখো এখানে কি করে রেখেছে, এখানে এমসিল মে রেখেছে, দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন এমসিল মে রেখেছে, পুরো কানেকশন গুলো পুরো ঢিলা ছিল, হাত দিয়ে টানলেই বেরিয়ে যেত, এইসব কানেকশন লুজ কানেকশন ছিল, এমসিল মে রেখেছে। কাজগুলো দেখুন আপনাদের মিস্ত্রিদের কিভাবে কাজ করে রেখেছে। তো এইভাবে কাজ করে রেখেছে যে মানে যে কোনো মানুষ রাস্তায় ফেসে যেতে পারে। সেলফ নিচ্ছিল না গাড়িতে, কারেন্ট আসছিল না গাড়িতে। এখন আপনাদের আমি দেখাবো কারেন্ট কিভাবে আসছে, আমি কিভাবে এনেছি। আপনারা ভাববেন চেক ইঞ্জিন লাইট যাচ্ছে ইউসি বোর্ড খারাপ, কিন্তু ইউসি বোর্ড খারাপ না, এটা হচ্ছে মিটার থেকে প্রবলেম আছে, চেক ইঞ্জিন লাইটে প্রবলেমটা অন্য জায়গায়। চলুন আসুন আপনাদের দেখাই, ভিডিও অনেক বড় হয়ে যাবে অবশ্যই। দেখুন এ হচ্ছে যে মিস্ত্রি কাজ করেছিল, দেখুন এত বড় একটা বোকার মতন কাজ করেছে যে নতুন ওয়ারিং লাগিয়েছে কিন্তু সাইড স্ট্যান্ডের যে জ্যাকটা সেই জ্যাকটা লাগায়নি, এই পুরো কানেকশন খোলা হয়েছিল। আমি বহুত টাইম ধরে খেটেছি, আমি জানি নতুন ওয়ারিং লাগিয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে পুরো জ্যাক কানেকশন কিছুই ছিল না, আমি এটা একটা জ্যাক এনেছি, এনে এটা আমি কানেকশন করেছি, দেখুন কানেকশন করেছি, এখানে পুরো কানেকশন কাটা ছিল, আমি এটা কানেকশন আলাদা করে করার আগে আপনাদের দেখিয়ে দিই, আমি কানেকশনটা অ্যাড করছি, অ্যাড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটার সঙ্গে অ্যাড করলাম, এটার সঙ্গে অ্যাড করলাম, এরপর আপনাদের দেখাবো কারেন্ট আসছে কি আসছে না, ঠিক আছে। তো চলুন আমি চাবি অন করছি, দেখুন চাবি অন করছি, এখানে চেক ইঞ্জিন লাইট কিন্তু শো করছে, দেখুন। এবার আমি দেখুন সেল মারবো, আপনারা ফলো দেখুন বন্ধুরা, আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, ফাইনালি আমাদের গাড়ি অল কমপ্লিট স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাড়িতে কারেন্ট কিভাবে আসছে, গাড়িটা স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম ফাটাফাটি গাড়ি স্টার্ট হয়ে গেছে একদম। দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি পুরো। তো আমাদের অবশ্যই ভিডিওটা কেমন লাগলো, এই যে BS6 এর গাড়ি আমরা এত সুন্দর ফল্ট ভালো ভালো ভিডিও আনছি আপনাদের জন্য, অবশ্যই কমেন্ট করুন, না কমেন্ট করলে বুঝবো কি করে ভালো ভিডিও করবো তোমাদের জন্য। দেখতে পাচ্ছেন গাড়িটা পুরো ডেড বডি নিয়ে এসেছিল, আমি সেই ভিডিওতে ডেড বডি থেকে বাঁচিয়ে তুলেছি। এই ভিডিও কে দিবে আপনাকে, এত সুন্দর ভালো প্রসেস দেখে কে দেখাবে? আমাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, তবেই তো পরবর্তীকালে ভালো ভিডিও আনতে পারবো আপনাদের জন্য। তো ভিডিও থেকে ভালো লেগে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বাই বাই, পরে ভিডিও দেখা হচ্ছে, অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন। এইটুকুন আমার ভিডিও, টাটা বাই বাই।